আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে সকাল সকাল চলে এসেছি আপনাদের ভিডিও করতে। আমাদের ছাদ বাগানে আজকে ফুলগুলো এখনো পাড়া হয়নি। আজকে অনেকগুলো ছাদ বাগানে ফুল ফুটেছে। এই হলো সাদা জবা করে চলন জবা অপরাজিতা, এদিকে আরো রয়েছে সাদা জবা। আজকে ছাদ বাগানে প্রতিদিনের মতো সাদা জবা আর চন্দন জবা এই দুইটা ফুলই বেশি ফুটে। এই দুইটা ফুলই আজকে ফুটেছে। আর এটা হলো আমাদের ছাদ বাগানের একটি ফুল, হলুদ ফুলের গাছ। এই ফুল গাছটার নাম আমি আগে জানতাম না, এখন জেনেছি। এই ফুল গাছটার নাম হলো অলকানন্দা ফুলের গাছ। ফুল গাছটাতে আমি প্রতিদিনই প্রায় দুইটা করে ফুল পাই, 3টা করে ফুল ফুটে। আর এদিকে আছে এই যে নাকচবা ফুলের গাছ, এটা হলো আকন্দ ফুলের গাছ। তার পাশে আছে হলুদ মানে বেল গাছ। বেল গাছের পাশে নয়নতারা গাছ, নয়নতারা ফুল পাশে রয়েছে আরও নাকচাপা, একটা গাঁদা ফুলের গাছও রয়েছে। আর এদিকে আমাদের যে মূল টপিকটা আমাদের ড্রাগন ফলের গাছটা, এটা প্রায় হয়ে গিয়েছে, প্রায় 4-6 মাসের মতন হয়ে যাচ্ছে। এটাকে অর্ধেক করে দিয়েছিলাম লাগিয়ে দিব, একটা গ্রামে লাগিয়ে দিয়ে দিয়েছিলাম, পরে লাগানো হয়নি। কয়েকটা শিকড়ও গজিয়েছে। আর এদিকে যেই কানগুলি পাতার গাছগুলো কেটে ফেলা হয়েছিল, এগুলো আবার হচ্ছে আস্তে আস্তে। আর ড্রাগন ফলের গাছেরও একটা ছোট একটা পুঁথি হয়েছে আস্তে আস্তে। আর আমাদের যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটার ভিতরে একটা পেয়ারা, আজকে পেয়ারা পুরো পেকে গিয়েছে। এটা পেয়ারাটা পাড়ার আগে আপনাদের একটা ভিডিও দিব এবং পেয়ারাটার ভিতরে কি হয়, দেখতে কীরকম সেটাও আপনাদের দেখাবো। আর আমাদের এই পেয়ারা গাছটার ভিতরে অনেকগুলো ছোট ছোট মানে ডাল বের হতে শুরু করেছে, এটাকে আমরা পুঁথি বলি। পুঁথিগুলো মেলতে শুরু করেছে, প্রত্যেকটা ডালে ডালে পুঁথি বের হচ্ছে, ডাল বের হচ্ছে নতুন নতুন। এগুলোতে গিয়ে সম্ভবত পেয়ারা ধরবে আরও। 2টা পেয়ারা প্রায় পাকার মতন। আর ওই পেয়ারাটা একটু কালচে অবস্থা থাকার কারণে ওই পেয়ারাটা বুঝে যাচ্ছে না কেন। আর আমাদের এই লেবু গাছটা, লেবু গাছটার নিচে ফাঙ্গুলি পাতা অনেক রয়েছে, আরও হচ্ছে আস্তে আস্তে। আমরা এইদিকে নাকচাপা ফুলের গাছটাও আবার নতুন কলি এসে ফুল দিবে। আর ওইদিকে একটা অপরাজিতা ফুল গাছে ফুল ধরেছে ওই ছোটো গাছটায়, আর একটা বড় গাছটার ভিতরে একটাও ফুল ধরেছে আজকে। খুবই বেদনাদায়ক একটা কথা। আর এইদিকে আছে জবা ফুলের যে লাল জবাগুলো, এই লাল জবাগুলো ফুটবে আস্তে আস্তে, বড় করে দিয়েছে। আর এই প্রত্যেকটা গাছে জল দিতে হবে একটু করে, বিকালের দিকে জল দিয়ে দিব প্রত্যেকটা গাছে। আর এদিকে আছে চন্দন জবা, এই জুমকা জবা, কালী জবা, কাশি জবা, এই ফুল গাছগুলোতে একটা তো ফুল ফুটেনি, শুধু ফুটেছে ওই পাশে সাদা জবা আর চন্দন জবা। আর এই পাশে আবার চলে এসেছে আমাদের যেই মূল বিষয় ভিডিওর ড্রাগন ফলের গাছটা। এই ড্রাগন ফলের গাছটা লাগিয়েছি প্রায় 6-7 মাসের মতন হবে। এদের ভিতরে কবে ফল পাবো সেটা আমি জানি না। আপনারা যারা অভিজ্ঞ আছেন এবং যারা ড্রাগন ফলের গাছ প্রচুর লাগান ছাদে এবং এখন পর্যন্ত ড্রাগন অনেক পেয়েছেন, ড্রাগন ফল, তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কয়দিন লাগবে আরও এই গাছটা ফল পেতে। আর এদিকে আমাদের যে মানে ছাদ বাগানে বলছিলাম আম গাছ নেই, তবে আমি একটা অনেক মিষ্টি একটা আম গাছের চারা লাগিয়েছিলাম অনেকদিন আগে বেল গাছটার গোড়ায়। এই চারাটা একটা বড় ড্রাম কিংবা ছোটো একটা এসে লাগানোর চেষ্টা করবো, কিছুদিনের মধ্যে লাগিয়ে দিব। লাগানোর ভিডিও আপনাদের দিব। এই ছিল ভিডিও।
বাই।